একটি সংগঠন তৈরি করেছিল, যার মাধ্যমে বৈদেশিক সাহায্য নিয়েছিল এই ইসলামী ব্যাংক, এবং সেইটা আরডিএস এর মাধ্যমে বাস্তবায়ন করেছিল। আপনাদের মনে আছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেখানেও আমরা আমাদের যোগ্যতা এবং দক্ষতাকে দেখিয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে ভুলে গেলে চলবে না। আপনাদের নিশ্চয় মনে আছে শাহবাগের কথা। শাহবাগী মঞ্চ যখন তৈরি হয়েছিল, তখন এই ব্যাংকের জন্য জীবন দিয়ে কারা রাজপথে, কারা মাঠে ময়দানে অবদান রেখেছিল, আপনাদের নিশ্চয় মনে আছে। সেই সময়ে আমাদের স্যাররা এসিরুম থেকে বেরোন নাই। এমনকি যখন ব্যাংকের এটিএম বুথগুলোতে ব্যাংকের গ্লাসে ফিল করা হচ্ছিল, তখন আমাদেরকেও তারা বাধা দিয়েছে, আপনারা বাহিরে যাবেন না। কিন্তু আমরা সে জাতি নয়। আরডিএস এর এই জাতি সংগ্রামের মধ্য দিয়ে যাদের জন্ম, আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সংগ্রাম করে করে সংগ্রামী মানুষের আবিষ্কার করেছি আমরা। আমাদের এক ভাই বলেছেন, আমরা সংগ্রামকে জন্ম দেই, আমরা আন্দোলনকে জন্ম দেই। আমাদের আন্দোলন আপনারা দেখেন নাই আমরা কেমন আন্দোলন করতে পারি। আমরা যদি আন্দোলন করি, আমরা এখন আপনাদের সহানুভূতি আমরা চাচ্ছি, কিন্তু সময় যদি চলে যায়, যদি আবু সাইদের মতো কাউকে জীবন দিতে হয়, তাহলে আমাদের অধিকার তো দিবেনই। আপনাদের ঠিকানা কোথায় হবে সে চিন্তাটাও আপনি মাথায় রাখবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি যেটি বলতে চাই, আমরা যেমন শাহবাগী মঞ্চকে প্রতিবাদ করেছি, এটাও মাথায় রাখতে হবে আমরা ওই রকম শাহবাগী মঞ্চ কিন্তু তৈরি করতে পারি। ইসলামী ব্যাংকের বিপক্ষে যদি আমাদের ওই ধরনের মঞ্চ তৈরি করতে হয়, আপনারা মনে রাখবেন সেটি আপনাদের জন্য সুখকর হবে না। ভয়াল নভেম্বরের কথা আপনাদের মনে আছে সংগ্রামী সাথী বন্ধুগণ, যেই সবাই এই স্যারেরা আমাদেরকে প্রতিনিয়ত ডেকে জুম মিটিং করে করে আমাদেরকে বলছে যে গ্রাহকরা টাকা নিয়ে গেছে তাদের বাড়ি বাড়ি যাও। আমরা তাদের বাড়ি বাড়ি যেয়ে আবার সেই হারানো ডিপোজিট আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। আমাদের সংগ্রামী আরডিএস এর ভাইয়েরা রোদ বৃষ্টি ঝড় ভিজে আমরা প্রতিদিন ব্যাংকে ডিপোজিট জমা করি। এমন কোন অফিসার আছে গ্যারান্টি দিয়ে বলতে পারে যে আমরা প্রতিদিন ব্যাংকে ডিপোজিট নিয়ে আসি? কিন্তু আমরা প্রতিদিন ব্যাংকে ডিপোজিট করি, আমরা ব্যাংকে টিডিআর করে দেই, আমরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেই, আমরা ডাবল স্কিম যে প্রকল্পটা চালু হয়েছিল অসংখ্য আরডিএস এর ভাইদের মাধ্যমে সেই ডাবল স্কিমের ডিপোজিট এসেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার যে গ্রাহকগুলো 20 টাকা 30 টাকা সঞ্চয় দিতে পারে না, তাদেরকে আমরা ভুল ভাল বুঝিয়ে 100 টাকা 500 টাকা এমএসএস খুলে দেই। আমাদের যতগুলো গ্রাহক আছে ততটা এমএসএস আছে। আমরা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ডিপোজিট এই ইসলামী ব্যাংকে আহরণ করে নিয়ে আসি। আমরা ধৈর্য ধরেছি 29টি বছর। আপনাদেরকে বিভিন্নভাবে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আপনারা কাদের ঘাড়ের উপরে পা দিয়ে আকাশ দেখার স্বপ্ন দেখেন, আপনারা জানেন না। আমরা আমাদের ঘাড়কে আপনাদের পাকে আমাদের ঘাড়ের উপর আর রাখতে দিতে চাই না। আমরা আমাদের স্বাধীনতা নিয়ে বাঁচতে চাই, আমরা আমাদের আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাই। সুতরাং আমরা জেনে বুঝে এসেছি ঢাকায়। আমরা 29 বছর আসিনি, আমরা এবার জেনে বুঝে এসেছি। আমাদের লাশ আমাদের পরিবারের কাছে পৌঁছে দিবেন, আমাদের লাশ আমাদের পরিবারের আমাদের সন্তানের কাছে পৌঁছে দিবেন, নয়তো আমাদের অধিকার নেবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে রাজপথেই আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায়ের আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।